তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে যারা যারা পড়বে তারা তারা ডুববে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা যারা শুনেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডুবেছে। কেজরিওয়াল একটা এক্সাম্পল আছে। তো মহামৈত্র মনে হচ্ছে জেল থেকে ইলেকশনটা কন্টেস্ট করবে, দেখা যাক। নিজেরা টুপি পরিয়ে অন্য কাউকে টুপি পরানোর দরকার হয় না তো। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরো না, কেন দরকার আছে, কী দরকার আছে? সংখ্যালঘুদের তৃণমূলে আমরা দুটোই ভবিষ্যৎ, হয় তারা বকটুয়ের মতো জ্বলে মরবে, নয়তো আনিস খানের মতো ছাদ থেকে পড়ে মরবে। তারা ভোট দেবে একটা মজবুত সরকারের জন্য যাদের একটা এজেন্ডা আছে। এই ইন্ডির পিন্ডি যেটা বলছেন ইন্ডি জোটের একটাই এজেন্ডা, লুট করা, স্ক্যাম করা। তো ভারতবর্ষের মানুষ এই স্ক্যাম স্টারদের ক্ষমতা দেবে না। লোকসভা নির্বাচন দোরগড়ায়, প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, যেমনটা আমি বললাম যে লোকসভা নির্বাচনে সবাই নেমে পড়েছে ইতিমধ্যে ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রীও আজকে গেছিলেন কৃষ্ণনগরে। সেখান থেকে তিনি বলেছেন যে এই যে সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়কে তিনি বলেছেন যে বিজেপি ফাঁদে ফেলার চেষ্টা করছে, এই সিএএ একদম করবেন না, ভয় দেখাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? আচ্ছা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তার দলের একজন শুনেছিল এরকম কোনো? আলো রানী দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 2021 সালে বিধানসভার প্রার্থী ছিলেন। তাকেও তিনি হয়তো বলেছেন কিচ্ছু লাগবে না, কিন্তু কী হলো? ভোটে হারার পর হাইকোর্ট একটা মামলা করলো যে আমি হেরেছি, ইলেকশন পিটিশন ফাইল হলো একটা। সেখানে হাইকোর্ট বলে দিল, তার আসছিল কিন্তু তার আধার কার্ড ছিল, তার ভোটার কার্ড ছিল। হাইকোর্ট বলে দিল না, তুমি বাংলাদেশি। সে বাংলাদেশ থেকে এসেছিলো, তার হাজব্যান্ড ওখানে থাকতো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে যারা যারা পড়বে তারা তারা ডুববে। বাংলা সাধারণ মানুষকে এটুকুই বলতে চাই আমি, যারা উৎপীড়িত মানুষ ওই পার থেকে এসেছিলো তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তাদের সুবিধার জন্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা যারা ধরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা যারা শুনেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডুবেছে। তো তারা নিশ্চয়ই জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তারা জানে, তারাও ডুববে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা দাদা, এই মঞ্চ থেকে তিনি বলেছেন ইডি সিবিআইকে যদি এখন ডাকে, তৃণমূলের কোনো নেতা মন্ত্রীদেরকে বলেছে ভোটের পরে যেতে, মানে এক প্রকার কেন্দ্রীয় এজেন্সিকে লাঞ্ছনা করা হচ্ছে। কিভাবে দেখছেন? না, ভালো এই তিনি উপদেশ দিয়েছে। আসলে আবার তিনি নিজেও চায় না হয়তো মহামৈত্র বাইরে থেকে ভোটটা করুক। তিনি এই উপদেশটা নিশ্চয়ই মহামৈত্রকে দিয়েছেন। মহামৈত্র যেভাবে যাচ্ছেন না, তার বিরুদ্ধে দুর্নীতিটা মোটামুটি প্রমাণিত, বহিষ্কৃত সাংসদ ছিলেন তিনি। তাকে বলতেছেন তুমি যেও না গেলে কি হয়, কেজরিওয়াল একটা এক্সাম্পল আছে। তো মহামৈত্র মনে হচ্ছে জেল থেকে ইলেকশনটা কন্টেস্ট করবে, দেখা যাক। আচ্ছা, বিজেপির সাম্প্রদায়িক যে এই যে অনেক রকম আমরা শুনি কটাক্ষ করা হচ্ছে, মুসলিম ভোট নিয়ে কী ভাবছেন? দেখুন, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলা হয়। সাম্প্রদায়িক দল মানে কি? যারা এরকম সম্প্রদায়কে তোষণ করে। আচ্ছা, বিজেপির কোনো নেতাকে দেখেছেন যে টুপি পরে ভোট চাইতে হয় না তো। বা আমরা ভারতীয়ত্বের কথা বলি, আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। সেখানে অন্য কোনো দলকে নিজেরা টুপি পরিয়ে অন্য কাউকে টুপি পরানোর দরকার হয় না তো। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরো না, কেন দরকার আছে, কী দরকার আছে? আর তৃণমূলে সংখ্যালঘুদের জন্য এত প্রেম, এই তো বকটুই 1 বছর হলো, 2 বছর হলো। বকটুয়ে কী হয়েছিল? কারা মারা গেছিলো? কেন মারা গেছিলো? আনিস খান কে ছিল? বিভিন্ন জায়গায় আমি যদি বলি, এই আমাদের এই গার্ডেন রিচ যে ঘটনাটা ঘটলো, কারা মারা গেল, কারা মরলো? ওই সংখ্যালঘুদের তৃণমূলে আমরা দুটোই ভবিষ্যৎ, হয় তারা বকটুয়ের মতো জ্বলে মরবে, নয়তো আনিস খানের মতো ছাদ থেকে পড়ে মরবে। এরা এই তৃণমূল যদি বলি সংখ্যালঘুদের জন্য করেছেটা কি, একটা সিম্পল ক্যালকুলেশন দিচ্ছি। 100 কোটি টাকার একটা হজ টাওয়ার করেছে সরকার। 100 কোটি টাকার হজ টাওয়ার করে প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে? ইমাম ভাতা দিয়ে একটা প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে? উল্টো দিকে যদি আমরা দেখি, সরকারি ক্ষেত্রে মুসলমানদের কতজন চাকরি করে, তাদের শিক্ষার অবস্থা কী, তাদের স্বাস্থ্যের অবস্থা কী, তাদের জন্য কী করেছে? রেজাল্ট হচ্ছে 0। তৃণমূল কংগ্রেস কারোর জন্য কিছু করেনি। আমি তো বলি না কোনো সরকারকে কারোর জন্য কিছু করতে হবে। সরকার জনতার জন্য করবে, সে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ যেই হোক। তৃণমূল সংখ্যালঘু একটা তোষণের নাটক দেখায়, তাদেরকে পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য ইউজ করে এবং কাজ ফুরিয়ে গেলে তাদেরকে হত্যা করে। দাদা, এই রাজ্যে আমরা ইন্ডিয়া জোটে সেরকমভাবে কোনো দেখতে পাচ্ছি না, অথচ ডেরেক ওব্রায়েন আজকে গেছে দিল্লির রামলীলা ময়দানে। কীভাবে দেখছেন? না, এই নাটকটা প্রতিবার দেখা যায় ভোটের আগে। 2019-এর সময় আমরা দেখেছিলাম, আজকেও আমরা দেখছি। এটা নিয়ে আমরা একদম চিন্তিত নয়। দেশের মানুষ জানে কাকে ভোট দেবে। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বা এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 400টার বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসছেন। কারণ ভারতবর্ষের মানুষ একটা মজবুর সরকারের পক্ষে ভোট দেবে না, তারা ভোট দেবে একটা মজবুত সরকারের জন্য যাদের একটা এজেন্ডা আছে। এই ইন্ডির পিন্ডি যেটা বলছেন ইন্ডি জোটের একটাই এজেন্ডা, লুট করা, স্ক্যাম করা। তো ভারতবর্ষের মানুষ এই স্ক্যাম স্টারদের ক্ষমতা দেবে না।